السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে আমার সাথে উচ্চ আওয়াজে তেলাওয়াত করুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? প্রাণ খুলে জোরে সোরে মোহাব্বতের সাথে আল্লাহর হাবিবের উদ্দেশ্যে দরুদ পড়তে হবে। পড়লে লাভ না ক্ষতি? কি লাভ জানেন না? নবজি বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার জীবনের 10টি গুনাহকে মাফ করে দেন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে আল্লাহ পাকের 10টি বারাকা নাজিল করে দেন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার মর্যাদার 10টা সিঁড়িকে বৃদ্ধি করে দেন। আর ছাত্র যারা অফিস আদালত করেন, চাকরি করেন, ছাত্রদের জন্য, চাকরি যারা খাতা কলম নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাদের জন্য বলি, পড়ার আগে, অফিসিয়াল কাজ শুরুর আগে বেশি বেশি করে দরুদ ইব্রাহিম পড়বেন, তাহলে আল্লাহ পাক ব্রেনকে প্রশস্ত করে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله
इस दौर की जुल्मात में हर क़ल्बे परेशां को ओ दागे मोहब्बत दे जूं चाँद को शर्मा दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि কে যাবে সঙ্গে আমার কে যাবে সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় যাইতে রাজি আছেন? যারা বলেন না তারা মনে হয় ইচ্ছা নাই। নবীর দেশে যাইতে ইচ্ছা আছে সবার? আল্লাহ কবুল করে জোরে আমিন। যেথা মরুর ধুলো মুক্ত হলো, মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায় বালাগাল উলা বিকামালিহি कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই উপজেলা অবস্থিত মিঠাছড়া দক্ষিণ গড়িয়াইশ মমতাজুল হক তারতিলুল কুরআন মাদ্রাসা মসজিদ ও এলাকার এক ঝাঁক তরুণ যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিকী নান্দনিক এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মঞ্চের রৌনক, এই এলাকার মুরব্বী, শ্রদ্ধার পাত্র জনাব আলহাজ মৌলানা আব্দুল বাকি নিজামী সাহেব হাফিজাহুল্লাহ, সবাই বলেন আমিন। উপস্থিত মাদ্রাসার সম্মানিত মুহতামিম সহ অন্যান্য আসাতিজায়ে কেরাম, ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। বলুন তো সবাই, সে মালিকের নাম কি? আরো জোরে বলতে হবে, মালিকের নাম কি? প্রশংসা হবে কার? কষ্ট হবে? শরম লাগবে? সব দুর্বলতা, জবানের জড়তা, শারীরিক অলসতা, চোখের লজ্জাশীলতা দূর করে আকাশ বাতাসকে মুখরিত করে একযোগে আমরা সবাই পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। না, এত আসতে হলে আল্লাহ খুশি হবে না, থাকতো আমি খুশি হব। চিল্লায় বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান
লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি এ লাল সবুজের পতাকার দেশ, অনেক রক্তে রঞ্জিত আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, অসংখ্য নদীর দেশ, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আড়িয়াল খাঁ, তিতাস, কর্ণফুলী, মুহুরী নদী, এই বাংলাদেশ থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানব জাতির কল্যাণকামী নেতা, বিশ্ব মানবতার জন্য একমাত্র আদর্শ নবী মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মমতাজুল হক তারতিরুল কোরআন মাদ্রাসা কমিটিকে এবং এই দক্ষিণ গড়িয়াইশ এলাকার সর্বস্তরের সকল ধর্ম, বর্ণ, সকল দলের সব ভাইদেরকে, মা বোনদেরকে, যারা এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, যারা অনেক পরিশ্রম করে এই সুন্দর মাহফিলকে সাজিয়েছেন, আমি সবার জন্য দোয়া করছি কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ পাক এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। সবাই বলেন আমিন। অনেক কথা শুনেছি আমরা, মাগরিবের পর কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মৌলানা নাসির উদ্দিন হেলালি। আল্লাহ তাআলা আলোচনা থেকে আমাদেরকে উপকৃত করুন বলে আমিন। একটু আগে চমৎকারভাবে লাইলাতুল বারাত নিয়ে সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এই এলাকার অতীব পরিচিত আলেমে দ্বীন, বারোয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত স্নেহের আমার প্রিয় ভাই মৌলানা নিজামউদ্দিন আনসারী কথা বলেছেন, আর অন্যান্য ওলামায়ে কেরাম। আল্লাহ পাক সবার আলোচনা থেকে আমাদেরকে উপকৃত করুন, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত গর্বিত, অত্যন্ত ধন্য এই মঞ্চে মাহফিলে আসতে পেরে। কারণ আপনারা দেখেছেন বাদেশা আমার নিজামউদ্দিন আনসারী ভাইয়ের হাতে দুজন হাফেজে কোরআনের মাথায় দিস্তারবন্দি করা হয়েছে, পাগড়ি পরানো হয়েছে। এটি একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে রূপ নিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। পাগড়ি কেন পরালো? পাগড়ি পরেছে এই জন্য, এই যে আমার হাতে যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কিতাবের আগা থেকে গোড়া পর্যন্ত, এই কিতাবের আলিফ থেকে বা থেকে সিন পর্যন্ত গোটা কোরআনকে কমপ্লিট ঠোঁটস্থ, কণ্ঠস্থ এবং মেমোরিতে মেমোরাইজ করেছেন। গোটা কোরআনকে কলবের মধ্যে ঢুকিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সেই সম্মানার্থে তাদের মাথায় পাগড়ি পরানো হল। আমি গত 27শে জানুয়ারি কসবা বিবাড়িয়া একটি মাদ্রাসায় একসাথে 178 জন হাফেজের মাথায় পাগড়ি পরিয়েছি। 1.5 ঘন্টা সময় লেগেছে, 1.5 ঘন্টা। গত পরশু পড়াইলাম 26 জন, ওই যে এদিকে কোথায় জানি দাগন ভূঁইয়ার ওদিকে। তো এটি এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, খুব ভালো করে বুঝেন, একমাত্র আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই কিতাবকে আগা থেকে গোড়া পর্যন্ত মুখস্থ করা যায়। এই ছাড়া আর এমন একটি কিতাবের নাম গোটা পৃথিবীবাসীকে আমি চ্যালেঞ্জ করলাম, একটা কিতাবের নাম বলুন কোরআন ছাড়া যে কিতাবের আগা থেকে গোড়া পর্যন্ত মুখস্থ করা যায়। আছে এমন কোনো কিতাব আছে? যেরকম আছে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, অসংখ্য কিতাব পৃথিবীতে আছে। কোনো কিতাবকে মুখস্থ করা সম্ভব নয়। কোরআন পড়তে যত মজা, পৃথিবীর অন্য কোনো কিতাব পড়তে এত মজা আছে কি? নাই। যেমন কাবা শরীফের ইমাম
যখন সূরা ফাতিহা পড়েন, অনেক ইমামে তো আছে, কাবা শরীফে 12 জন ইমাম আর মসজিদে নববীতে 12 জন ইমাম। এরা প্রত্যেকে ডক্টর, ফজিলতুল শায়েখ। আমার দেশের এই মসজিদের ইমামের মতন ইমাম নয়। তারা একদিকে কাবা শরীফের ইমাম, মসজিদ নববীর ইমাম, আরেকদিকে তারা প্রধান বিচারপতি। আবার অন্যদিকে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আব্দুর রহমান সোদাইসি তো নিজস্ব বিমান আছে কয়েকটা। আব্দুর রহমান সোদাইসি, যিনি কাতারে আফ্রিকায় মুহূর্তের ভিতরে গিয়া ইউনিভার্সিটি লেকচার দিয়ে আবার ফিরে আসেন। তো সাউদের সোরাইব, তিনিও একজন খতিব ইমাম। যখন কোরআন তেলাওয়াত করেন, মানুষের চোখ দিয়া দরদর করে পানি পড়ে যায়। কি সুন্দর তার তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এটা হলো কোরআন, শুনতে মজা লাগে, ঠিক কিনা বলেন? আর বেদ পড়তে দেখেন, হিন্দু ধর্মের বেদ, হোতার বিন্দ্র মহাসুরিন্দ্রা, ভাল লাগে? হোতার বিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। মজা লাগছে? লাগবে না তো, কারণ এটা মানুষের তৈরি করা মন্ত্র। আর একটু আগে যেটা পড়লাম সেটা কার কালাম? আরো সিল্লায়গণ। এই কোরআন এখানে পড়ানো হচ্ছে, মুখস্থ করানো হচ্ছে। আপনার ছেলে হাফেজ হলো, ধন্য পিতা ধন্য মাতা যে সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকিয়ে গেল। এই যে আমার সামনে ভিডিও ম্যান আছে, এই সোনাগাজীর সন্তান আবু তালেব রোবেল, তার ছেলে হেফজ পড়ে নাকি? কয়বারও হয়েছে? আলহামদুলিল্লাহ। এভাবে আমার ছেলেকে আমি হেফজখানা দিয়েছি। আমি কাবা শরীফের দরজার আগুল পাই না, লাভ দিয়া উঠে বলছি, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও, আমি সেটাকে তোমার কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম। প্রিয় বন্ধুগণ, একটা ছেলেকে যদি আপনি হাফেজ বানান, আলেমে কোরআন বানান, আলেমে দ্বীন বানান, ওই মন্ত্রী, মিনিস্টার, পাইলট, ইঞ্জিনিয়ার, ডক্টরের বাবার চাইতে আপনার মর্যাদা আল্লাহর কাছে কয়েক কোটি গুণ বেশি। হাফেজ তাকরিমের বাপের মর্যাদা কম না বেশি? হাফেজ তাকরিমের বাপ উত্তর বাড্ডা, ঢাকা। আমার মসজিদের সাথে একটা মসজিদের খাদেম ছিল, চাউল ডাউল রান্না করত, ভাত রান্না করত। আল্লাহ সেই ছোট্ট মানুষের ঘরে এমন একটা নক্ষত্র দিলেন, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি তাকরিমের তেলাওয়াত শুনতেছে, চোখের পানি ঝরতেছে। হাফেজ নাজমুস সাকিব, আবু রাইহান, জাকারিয়া সহ আমরা গত 22 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে মাহফিল করেছিলাম। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমি এতগুলি কথা বলার ইচ্ছে ছিল না, যেহেতু 2 জন ছেলের মাথায় পাগড়ি পরিয়েছি। আল্লাহ পাক এই 2টা ছেলেকে আমৃত্যু এ কোরআনকে হিফজ সংরক্ষণ রাখার ধৈর্য এবং তৌফিক দান করে দিন, আমরা বলে আমিন। এই মাদ্রাসা থেকে আগামী দিনে যাতে অন্তত কমপক্ষে আরো 5 জন হাফেজ তৈরি হয়ে যায়, আল্লাহ কবুল করুক, জনগণ আমিন। কোরআন এটা কি? এটা বিশ্ব মানবতার হেদায়েতের চূড়ান্ত কিতাব। এটাকে যারা দুর্বল প্রকৃতির ঈমান, যারা দুর্বল প্রকৃতির ঈমানদার, তারা এটাকে মনে করে দোয়ার কিতাব, জিনবু তাড়াবার কিতাব, মানুষ মরলে পরে একটু তেলাওয়াতের কিতাব। বিশ্বাস করুন, এই কিতাব জিনবু তাড়াতে আসে নাই, এই কিতাব শুধু নামাজে তেলাওয়াতের জন্য আসে নাই, এই কিতাব শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। মুসলমান হিসাবে খুব
ভালো করে মেমোরিতে কলিজার মধ্যে এই কথাটাকে গেঁথে নেন। এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য, বাংলাদেশের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হায়াতে মুকাম্মাল এবং শ্রেষ্ঠ সংবিধান। এটা সংবিধান। বাংলাদেশের সংবিধান আছে না? কথা কয় না কেন? পাল্টিছে কয়বার? পরিবর্তন হয়েছে কয়বার? না হলে 15 বার। কতবার? আর আল্লাহর কোরআন নামক সংবিধান পরিবর্তন হয়েছে কয়বার? 1500 বছরে কয়বার? এটা পরিবর্তন লাগবে না, কারণ এটা হায়াতে মুকাম্মাল। এটার মালিক হচ্ছেন আল্লাহ। আগা থেকে গোড়া পর্যন্ত, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত একজন নারী, একজন পুরুষের, একটা পশু, একটা প্রাণীর যা দরকার সব বিষয়ে ডিসিশন যে কিতাবের মধ্যে মালিক দিয়েছেন সে অপরিবর্তনশীল কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন নিয়ে তারাই একমাত্র মন্তব্য করে। কোরআন নিয়ে বাজে মন্তব্য আমার দেশের অনেক রাজনৈতিক নেতারা অতীতেও করেছে, এখনো করে। যেমন অতীতে করেছে ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেইটে বসে এক নৌ পরিবহন মন্ত্রী, তিনি বলেছেন যে কোরআনের মধ্যে কিছুটা আদা আদি ভুলটুল আছে। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে। কোরআনে কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সে বই, সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। কোন আল্লাহু আকবার। সুতরাং যারা বলে কোরআনে ভুলটুল আছে, কোরআনের প্রতি তাদের পূর্ণ ঈমান আছে? ঈমান আছে। আবার ইতিমধ্যে আরেক সাহেব বললেন নামের শেষে দিয়ে ইসলাম আছে। আমি ওই লোকটাকে লক্ষ্য করে আল্লামা ইকবালের একটা কবিতা বের করেছি। নামের আগে মির্জা আছে, মধ্যখান দিয়ে ইসলাম আছে, আছে না? তো উনি কি বললেন? উনি বললেন যে কোরআনের মধ্যে রাজনীতির কোনো কথা নাই। আমি কিন্তু আমার সেই দলের বন্ধুদেরকে পায়ে ধরে আমি অনুরোধ করব, রাগ করবেন না, ভুল তো মানুষই করে নাকি? আপনার নেতাকে ভুলের উঠবে নাকি? ভুলের উঠবে নন। আপনার নেতা বললেন কোরআনে কোনো রাজনীতির কথা নাই। আমি বলছি মির্জা সাহেব, আপনি আমার ছাত্র হয়ে বসেন, আমি কোরআনের শিক্ষক। আমি আপনার হাতে 918টা আয়াত তুলে দিব। 918টা আয়াত তুলে দিয়ে বলবো 918টা আয়াতের ভিতরে রাজনীতি করা যাবে, করতে হবে, করা ফরজ। এরকম 918টি আয়াত দিয়ে আমি আপনাকে কোরআনে শিক্ষিত বানিয়ে ছেড়ে দেব। এই সব মন্তব্য একমাত্র তারাই করে যাদের কোরআন সম্পর্কে কোনো ইলম নাই, কোরআন সম্পর্কে জ্ঞান নাই, ঠিক মতো সূরা আলহামদুলিল্লাহ পারে না। আপনি অন্য বিষয়ে কথা বলেন, আপনি কোরআন সম্পর্কে জানেন না, কোরআনে গায়ে হাত দেন কেন? আমার ভাইয়েরা, সুতরাং আমি আপনাদের খেদমতি এতটুকু আরজ করে আমার ছোট্ট ভূমিকা আমি শেষ করতে চাই। কোরআনে কারীম আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য হায়াতে মুকাম্মাল হিসাবে দিয়েছেন, জীবন বিধান হিসাবে দিয়েছেন। এটা শুধু তেলাওয়াতের জন্য নয়, এটা শুধু ঝাড়ফুঁকের জন্য নয়। আমার আল্লাহকে যদি প্রশ্ন করি, ও রব্বুল আলামিন তুমি বলে দাও কি জন্য তুমি কোরআন দিয়েছো, কোরআনের মালিক কি সুন্দর করে আমাদেরকে বলে দিলেন, শোনো, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক বলে, নবী গো, আমি আপনার কাছে কোরআন এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআন ভিত্তিক শিক্ষা সিলেবাস তৈরি করে এই পৃথিবীর, এই সমাজের মানুষগুলিকে সব অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জুলমাতুনের জমা হচ্ছে জুলুমাত। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, প্রাণ খুলে শুনুন,
হৃদয়ের কান দিয়ে শুনুন, জুলমাতুনের জমা হচ্ছে জুলুমাত, অন্ধকার একটা না, অনেক অন্ধকার। সে অন্ধকারগুলি কি? চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, খুন খারাপি, মারামারি, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলি বাংলাদেশে আছে নাকি নাই? আরো জনগণ আছে না নাই? এসব অন্ধকার থেকে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, গোটা জাতি মুক্তি পাবে। কোন আল্লাহু আকবার। দ্বিতীয় অন্ধকার হচ্ছে শিরক, বিদআত এবং কুফর। কোরআনের কাছে আসলে পরে আপনাকে শিরক থেকে, বেদাত থেকে, কুফর থেকে বের করে আনবে আলোর দিকে। তৃতীয় অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। জোরে বলেন কি? মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ইজম। সেগুলি কি? ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, এগুলি মানুষের তৈরি করা মতবাদ। এগুলি থেকে আপনাকে কোরআন বের করে এনে দিবে ইমানের দিকে, ইসলামের দিকে, আল্লাহর জান্নাতের দিকে। এজন্য আসুন, আমরা যারা কোরআন থেকে অনেক দূরে আছি, অনুরোধ করব, আসুন কোরআনের কাছে ফিরে আসুন। তকদির খুলবে, দুনিয়া শান্তিময় হবে, পরকাল আলোকিত হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক আপনাকে এই যুগের ওমর বানায় দিতে পারেন যদি কোরআনের কাছে আসতে পারেন। আল্লাহ পাক আপনাকে এই যুগের আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মস্ত বড় আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতে পারে যদি আপনি মানুষের তৈরি করা মতবাদে লাথি মেরে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأحده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون إلى آخر الآية. মহাগ্রন্থ আল কোরআনে কারীম এর 11তম পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 111 এবং 112 নং আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই, খুব ভালো করে শুনবেন অর্থটা, তাহলে আলোচনা বুঝে আসবে। নিশ্চয়ই আল্লাহ পাক ক্রয় করেছেন, আল্লাহ পাক ক্রয় করেছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের থেকে তাদের জান এবং তাদের মাল কিসের বিনিময়ে ক্রয় করেছেন? বিআন্না লাহুমুল জান্নাহ। বুঝেন আর না বুঝেন চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যেই মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, ওই মুমিনেরা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, জিহাদ করে। কার পথে?
আল্লাহর পথে। জোরে বলেন কার পথে? আল্লাহর পথে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, এরা মরে এবং মারে। আল্লাহু আকবার। এরা আল্লাহর পথে যখন সংগ্রামে লিপ্ত হয়ে যায়, নিজেরাও মরে এবং মরার আগেও মারে। ومن وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ পাক তিনি এমন একটি ওয়াদা করেছেন যে মুমিনদের জান এবং মাল যদি আমি আল্লাহর কাছে বিক্রি করে এবং আমি আল্লাহর পথে তারা লড়াই করতে গিয়ে মারে এবং মরে, তাহলে আমি তাদেরকে বিনিময়ে জান্নাত দিব। কি দিবেন? জান্নাত দিব। এই ওয়াদাটা আল্লাহ শুধু কোরআনে করেন নাই, হযরতে মূসার উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল তাওরাত, ওই তাওরাতের মধ্যে ওয়াদা করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহর উপরে যে ইনজিল নাজিল হয়েছে, ওই ইনজিলের মধ্যে একই ওয়াদা করেছেন। ওয়াল কোরআন, আবার একই ওয়াদা কোরআনেও করেছেন। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর চাইতে প্রতিশ্রুতি ওয়াদা পরিপূর্ণ করে আকাশের নিচে জমিনের উপরে এমন আর কি আছে? আর কেউ আছে? তার মানে আল্লাহ যে ওয়াদা করেন সে ওয়াদা তিনি ফিল আপ করেন। আর এই কোরআনের ভিতরে চিল্লায় বলেন তো সব কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কোনো মিথ্যা কথার আশ্রয় আছে এখানে? মিথ্যা কথা আছে? আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি ক্বিলা, আল্লাহর চাইতে এত বড় সত্যবাদী আর কে আছেন? সুতরাং কোরআনে যা বলা আছে সব কথা হলো আল্লাহর, আর সব কথা সত্য। এরপরে আল্লাহ পাক বলছেন ফাস্তাবশিরু বিবাইকুম, তোমরা আনন্দিত হও, খুশির সংবাদ গ্রহণ করো এমন একটি বেচা বিক্রি, এমন একটি বায়াতের কথা শুনে যা তোমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে চুক্তিবদ্ধতা কি? যদি আল্লাহর জন্য মরতে পারো, আল্লাহর জন্য মারতে পারো, আল্লাহর কাছে তোমার জান্নাত বিক্রি করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। এ ওয়াদা কে দিয়েছেন? তাহলে আল্লাহর সাথে যারা এইরকম চুক্তিবদ্ধ হতে পারে, এই চুক্তিবদ্ধতার পুরস্কারের কথা শুনে তোমরা আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত সফলতার পথ। মানুষ মনে করে আমি বড় নায়ক হয়েছি, আমি বড় সফল, আমি বড় নায়িকা হয়েছি, আমি অনেক সফল। প্রিয় ভাইরা, যে নায়ক নায়িকারা, এটা থাকবে একটু বলে ফেলি আমি, যে নায়ক নায়িকারা ডান্স মেরে অভিনয় করে হাজার লক্ষ কোটি দর্শকরে আনন্দ দেয়, সে নায়ক নায়িকাদের জীবনের পেছনে, পর্দার পেছনে লক্ষ কোটি দুঃখ বেদনা লুকায়িত আছে। আছে না? বলে আছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুকের ভিতরে ফফি আপার কান্নার আওয়াজ, ঠিক না? যাদের জন্য জীবন দিল, যৌবন দিল, ইজ্জত লুটিয়ে দিল, আপন জনরাই তাকে এখন মারতে চায়। নিজের মা, বোন, ভাই এখন তার সম্পদগুলি সব লুণ্ঠন করে নিয়েছে। তাহলে তিনি যে আনন্দ দিয়েছেন তার পেছনে দুঃখ বেদনা আছে নাকি নাই? আছে। আল্লাহ পাক বলছেন না, এটার নাম সফলতা নয়। তোমার ছেলেকে ডাক্তার বানালে, ইঞ্জিনিয়ার বানালে, বড় শিল্পপতি বানালে, তোমার ছেলে একটা কানাডা থাকে, একটা আমেরিকা থাকে, এটা তোমার জীবনের সফলতা নয়। বড় সফলতা হলো তুমি যদি আল্লাহর সাথে কৃত ওয়াদা, চুক্তিবদ্ধতা ফিল আপ করতে পারো। আল্লাহ পাক বলছেন এটাই হলো ওই বান্দা বান্দির জন্য বড় সফলতা। কথা কি বুঝতে পারছি? এরপরে
112 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون যেই সব মুমিনেরা আল্লাহর কাছে তাদের জান এবং মাল বিক্রি করার জন্য ওয়াদাবদ্ধ হলো, ওই কোয়ালিটির মুমিন হইতে হইলে আগে তাকে 8টা কোয়ালিটি অর্জন করতে হবে। কয়টা কোয়ালিটি? 8টা কোয়ালিটি অর্জন করতে পারলেই সেই মুমিন একমাত্র আল্লাহর কাছে তার জান এবং মালকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারবে। 8টা কোয়ালিটি কি? 1, আত-তাইবুন, যারা তাওবাকারী, আল-আবিদুন, যারা ইবাদতকারী, আল-হামিদুন, যারা আল্লাহর প্রশংসাকারী, আস-সাইহুন, যারা জিহাদকারী অথবা রোজা পালনকারী, আর রাকিউন, যারা রুকুকারী, আস-সাজিদুন, যারা সিজদাকারী, আল-আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দানকারী, ওয়ান-নাহুনা আনিল মুনকার, যারা অসৎ কাজকে বাধা দানকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহর সীমা রেখা সংরক্ষণকারী। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ পাক আবারও বলছেন এই সব কোয়ালিটি সম্পন্ন মুমিনদেরকে আল্লাহর জান্নাতের সুখবর দিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? প্রিয় ভাইরা, আমি আপনাদের খেদমতে যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, এই 2টি আয়াতের শুধু ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এতটুকুনের তাফসীর যদি করি দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, ইতিহাস দিয়ে, কোরআন দিয়ে, অন্তত না হলো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এরপরে বাকিগুলি স্তরে স্তরে বলা, যেহেতু মাহফিলে মা বোনরাও আছে নাকি, মা বোনেরাও আছেন, আমি সবাইকে প্রাণ খুলে কান খুলে শোনার জন্য অনুরোধ করব। আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলি আপনাদের সামনে কথা বলে আমি 12 নম্বর আয়াতে চলে যাব, যেগুলি আপনারা পকেটে করে আমল করার জন্য বাড়িতে নিয়ে যেতে পারবেন। আমার মাহফিলে আমি কিচ্ছা কাহিনী, পল্লী গীতের সুর, কান্দানো মান্দানো, হাসি তামসা আমি এগুলি করি না। কারণ কোরআনে কারীমকে সামনে করে তাফসীর মাহফিলে বৈশা এরকম রং ঢং করা, হাসা কান্না, অভিনয় করা, এগুলি কোরআনের দাড়িকে শোভা পায় না। কোরআন যেমন সম্মানিত কিতাব, কোরআনের দাড়ি সম্মানিত, আর যারা কোরআন শুনতে আসে তারাও সম্মানিত। এই জন্য এখন আমার দেশে ভাইরাল বক্তাদের অভিনয়ে মাহফিল ভরে গেছে। যেই বক্তা বেশি ভাইরাল, যেই বক্তা অভিনয় করতে পারে, সিনেমার গান গাইতে পারে, সিগারেট টাইনে দেখাইতে পারে, যুবকরা কেবল তার মাহফিলে সবাই দলে দলে যোগদান করে। যেরকম ঠিক কিনা? এইসব মাহফিলের মধ্যে কান সার্থক হয়, কিন্তু বাস্তব জীবনে আমলের কোনো খোরাক খুঁজে পায় না। এই জন্য তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে বক্তা যখন কথা বলবেন শ্রোতাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আমরা অনেক বক্তারা শ্রোতাদেরকে তুই তাই, হেতে হুতে এরকম ব্যবহার করি। যেরকম ঠিক কিনা? এটা তো আদর্শ প্রচার করার নিয়ম নয়। না, আমার বাবার সমান, দাদার সমান মুরব্বী বসে আছে, আর আমি যদি বলি তোরা কস না কা, তাহলে আমার বাবার আমি বললাম তুই, কথা কয় না কা? এই জন্য দাড়ি আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত সম্মান দিয়ে কথা বলবেন তিনি তত কোরআনের দিকে আকৃষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির সাথে এত সুন্দর ব্যবহার করেছেন, ইহুদি বিশ্ব নবীর বাড়ির মেহমান হয়ে গেল। রাতের বেলা মেহমান হয়ে আসলেন, হুজুর তার মেহমানদারি করলেন, সুন্দর করে তাকে শোয়ার ব্যবস্থা করে দিলেন। ইহুদি চক্রান্ত করে এলো, রাতের গভীরে ইচ্ছা করে তিনি বিছানার মধ্যে পেশাব করে, পায়খানা করে সব নষ্ট করে দিয়া ভোরবেলা আজান হওয়ার আগে তিনি ভেগে গেলেন। এরপরে নবীজি সকালবেলা ইহুদের রুমের দিকে যাইতে, গন্ধের জন্য যাইতে পারে না, নাকে হাত দিলেন, যাইয়া দেখেন ইহুদি বিছনা পায়খানা করে পেশাব করে সব নষ্ট করে দিলেন। এবার আল্লাহ নবী তিনি বলতেছেন, আয় আল্লাহ, আমার মেহমানের খেদমত আমি পুরোপুরি করতে পারি নাই, আমার মেহমান না জানি আমার অজান্তে কতটা না কষ্ট পেয়েছে। এই কথা বলে
রাহমাতুল আলামিন বিশ্ব নবী, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, নিজে ওই ময়লাযুক্ত কাপড়গুলি গুছাইয়া একটু দূরে কূপের কাছে গিয়া নিজে নিজে এগুলি পরিষ্কার করছেন আর বলতেছেন, রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার মেহমান না জানে কষ্ট পেয়েছে। কিতাবের ভিতরে এসেছে ওই সময় ইহুদি পুকুর পাড়ে, কূপের পাড়ে একটা খেজুর গাছের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন আল্লাহর নবী মুহাম্মদের কথাগুলি। এক পর্যায়ে ইহুদি দৌড়ে এসে আল্লাহ নবীর হাত ধরে বললেন, ওগো মুহাম্মদ, আপনি এগুলি ধোয়ার দরকার নাই, আমি নিজে ধুইয়া দিব। আমি ইচ্ছা করেই তোমার বিছনাগুলি আমি নষ্ট করে দিয়েছি, কারণ আমি তাওরাতে পড়েছি তুমি অত্যন্ত সুন্দর একজন মিষ্টভাষীর মানুষ হবে, তুমি অত্যন্ত ধৈর্যশীল হবে, তুমি মানুষকে সুন্দর করে কথা বলবে। ও মুহাম্মদ, তোমাকে পরীক্ষা করার জন্য আমি এইগুলি করেছি। তাওরাতের পৃষ্ঠায় যা লেখা ছিল আজকে বাস্তব জীবনে তোমার মধ্যে আমি তাই দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং আর দেরি নয়, তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাইক ব্যবহার ছিল, কি অনুপম সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। আজকে যদি আমরা আমাদের এরকম ব্যবহার, আমাদের এইরকম আচরণ শত্রুপক্ষের সাথে আমরা করতে পারি, ওই শত্রুরাও কোরআনমুখী হতে বাধ্য। জনগণ ঠিক কিনা? এই জন্য আমরা কাউকে ঘায়েল করে কথা বলবো না, আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না। প্রিয় বন্ধুগণ, আমি সূরা তাওবার 111 নং আয়াত সংক্ষিপ্ত কথা বলেই 12 নম্বর আয়াতে প্রবেশ করব। আপনাদের কষ্ট হবে? খারাপ লাগবে? সবাই জোরে সোরে জিকির করেন লা ইলাহা, চা দিতে বলে চা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এখানে একজন ভাইকে রেখে দেন, মাঝে মাঝে চাটা দেওয়া লাগবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরে ভাই জোরে পড়েন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলেই আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা চা নাই? ফুলের ঘ্রাণে ঘ্রাণে, অলির গুঞ্জরণে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলেই পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জানমাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিবেন তিনি জান্নাত। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি আপনারা বুঝতে থাকেন
সামান্যতম ইসলামিক জ্ঞান থাকে, আপনারা বলেন তো জান দেওয়ার মালিক কে? এই জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। মাল দেওয়ার মালিক কে? আল্লাহ। তো এখন আল্লাহ যদি জীবন দেওয়ার মালিক হন, আল্লাহ যদি মাল দেওয়ার মালিক হন, তো আল্লাহ পাক বলছেন আমি তোমার কাছে জান্নাত বিক্রি করব, তুমি বিনিময়ে দিবা জান্নাত, তুমি বিনিময়ে দিবা তোমার জান এবং মাল। তাহলে কথাটা কি কেমন হয়ে গেছে না? জানও আল্লাহ, মালও আল্লাহ, দিয়েছেনও আল্লাহ, কিনতে চান আল্লাহ। আমি তো জানের মালিক না, আমি তো মালের মালিক না, তাহলে বিক্রি করার ক্ষমতাও তো আমার নাই, কিন্তু আল্লাহ বলছেন আমি কিনতে চাই। এর ব্যাখ্যা করেছেন আমি প্রায় 1 ডজন মুফাসসিরুল কোরআন, আপনার তাফসীর রুহুল মাআনি, রুহুল বায়ান, নূরুল কুলুব, নূরুল কোরআন, সাফাতুত তাফাসির, তারপরে আপনার আজওয়াউল বায়ান, এরপরে আপনার ফি তাফসিরি ফি জিলালিল কোরআন, এরপরে আপনার তাফহিমুল কোরআন, এসব তাফসিরের মোদ্দা কথা এক কথায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই আল্লাহ পাক বান্দার কাছে জান এবং মাল কিনতে চাইয়া আল্লাহ চাইছেন মূলত জান এবং মাল। আল্লাহ যখনই বান্দার কাছে চাইবেন তখন বিক্রি করার দেওয়ার মতন ইচ্ছা শক্তিটা আল্লাহর কাছে, আল্লাহ তার বান্দার কাছে কিনতে চান। আল্লাহ তার বান্দার কাছে কি কিনতে চান? জান এবং মাল, আল্লাহর পথে খরচ করার ইচ্ছা শক্তিটা। যেমন একটু আগে আমার নিজামউদ্দিন আনসারী ভাই আপনাদের কাছে কোরআনের মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য মাল চেয়েছেন। এখন যার ইচ্ছা হয়েছে তিনি দিয়েছেন, যার ইচ্ছা হয় নাই তিনি দেন নাই। এই ইচ্ছা শক্তিটাকে আল্লাহ কিনতে চান। আবার যখন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আহ্বান আসবে, ৭১ সালে আপনারা আমার দেশের বাংলা দামাল ছেলেরা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশটা ভিন্ন হয়ে গেল। আবার ২০২৪ সালের সেই ৫ আগস্ট পর্যন্ত এই দেশের যুবকেরা, তরুণেরা যুদ্ধ করলো, লড়াই করলো, রক্ত দিল, জীবন দিল, আর একটা জালিমের হাত থেকেই বাংলাদেশ নতুন করে পুনরুদ্ধার হলো। চিল্লায় এখন ঠিক কিনা? যুদ্ধ কিন্তু ওই যে আমরা বলি ও রংপুরের আবু সাঈদ, ও ঢাকার মুগ্ধ, আমাদের শেষ হয়ে যায় নাই যুদ্ধ। যুদ্ধ দুইটা হয়েছে, একটা হলো ৭১ সালে, একটা হলো ৫ আগস্ট। যুদ্ধ আরেকটা হবে, আরেকটা যুদ্ধ হতেই হবে। সেই যুদ্ধ কি হবে? সেই যুদ্ধ হবে বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের আদালতে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে, সর্বত্র যত জায়গায় লাল সবুজের পতাকা উঠবে, ঠিক ততখানি জায়গায় কালেমা খচিত আরেকটা পতাকাকে উড্ডীন করার জন্য এই দেশের বাংলা মায়ের ছেলেরা, দামাল ছেলেরা, ইসলামের যুবকেরা আবার রক্ত দিতে হবে। তৈরি আছেন আপনারা? তৈরি আছেন? কোরআনের একটা পতাকা, কালেমা খচিত একটা পতাকা বাংলাদেশে উড্ডীন হোক, আপনারা চান কিনা? দেখি যাদের ঈমান আছে, যারা নিজেদেরকে মুসলমান যুবক বলে দাবি করেন, আমি তাদের হাতগুলো দেখতে চাই। আমার ভাইয়েরা, যাদেরকে সতর্ক করেন ওরা এমনি বহুত সতর্ক আছে, ওদেরকে সতর্ক করার লাগবে না। আমাদের মিছিল হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় যা আলো, কথা কয় না কেন, সারা বাংলায় যা আলো, সংসদে যা আলো, সচিবালয়ে যা আলো, চট্টগ্রামে যা আলো, মিরসরাইয়ে যা আলো, এটা হবে আমাদের স্লোগান। সব সমস্যার সমাধান, জোরে কর না, সব সমস্যার সমাধান আল কোরআন।
আপনি আমার এমন কোনো সংবিধান দেখাইতে পারবেন না যে সংবিধানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সব সমস্যার সমাধান করতে পারে। একমাত্র একটা সংবিধান আমার আপনার ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসা এখানে সামনে আছে। এই সংবিধানের নাম হলো কোরআন। তিবিয়ানা লিকুল্লি সেই যা দরকার এ কোরআনে আল্লাহ পাক ঢুকাই দিছে। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা জমিন তো আমার। জমিন কার? যেই বেটি বলছেন এটা আমার বাপ দাদার স্বপ্ন, এই বাংলাদেশ আমার বাবার বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, তোমার দেশ যদি হয় তাহলে তোমার দেশ ছাইড়া 5 আগস্ট পালাইছো কেন? হ্যাঁ, কেউ কি নিজের ঘর পালাইয়া পালায়? নিজের ঘর ছাইড়া পালায়? এরা হচ্ছে সুবিধাবাদী। আমি প্রায় জায়গায় বলি, দুঃখের সাথে বলি, আমার বাংলাদেশটা হচ্ছে একটা উলঙ্গ সুন্দরী নারীর মতো। কথা বুঝবেন ভালো করে। আমার বাংলাদেশটাকে একটা সুন্দরী উলঙ্গ নারী বানাইছে 71 সাল থেকে এই পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা। একটা সুন্দরী উলঙ্গ নারীকে যখন মিরেরসরাই বাজারে বা চট্টগ্রাম আপনার ফেনীর মহিপালে রাতের বেলা রেখে দিবেন, যে যুবকে পারে, যে বখাটে পারে, সেই এসে তাকে ধর্ষণ করে। ঠিক আমার বাংলাদেশটাকেও 71 সাল থেকে এই পর্যন্ত যেই ক্ষমতায় এসেছে সেই আমার এই বাংলাদেশ নামক সুন্দরী নারীটাকে ধর্ষণ করে তার সব কেড়ে নিয়েছে। যে যেমনে পেরেছে আমেরিকা বাড়ি করেছে, লন্ডন বাড়ি করেছে, জার্মানে বাড়ি করেছে, লুটপাট করে গোটা মাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এজন্য আমরা বাংলা নামক এই সুন্দরী মাকে আর ধর্ষিতা হতে দিতে চাই না। আমরা এবারে বোরকা পরাতে চাই, আমরা মায়ের ইজ্জত দিতে চাই, আমরা মায়ের ক্ষত জায়গাগুলিকে আবার নতুন করে ফিল আপ করতে চাই। চাঁদাবাজদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীম দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমি জান্নাত বিক্রি করব, তোমাদের জান দিতে হবে, তোমাদের মাল দিতে হবে, তোমাদের ইচ্ছা শক্তি আল্লাহর কাছে বিলীন করে দিতে হবে। যদি দিতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার জান্নাতের দরওয়াজা খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পথে গেলে, আল্লাহর দ্বীনের পথে গেলে লড়তে হবে, মরতে হবে, আমাদেরকে কাফেরের সাথে, মুনাফিকের সাথে লড়াই করতে হবে। প্রিয় ভাইরা, এই ওয়াদা আল্লাহ দিয়েছেন, যদি তোমরা আল্লাহ দ্বীনকে কায়েম করে লড়তে পারো, মরতে পারো, জীবন দিতে পারো, তাহলে এটাই হচ্ছে তোমাদের সফলতা। এবারে আসুন, আল্লাহ পাক বলছেন, যদি প্রকৃত মুমিন হতে চাও, কি হতে চাই আমরা? মুমিন হতে চাই, তাহলে 8টা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? 8টা কোয়ালিটি লাগবে। 1, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে বেশি বেশি করে তওবা করতে হবে, বারবার তওবাকারী। আমরা জীবনে অনেক ভুল করেছি, আমরা অনেক গুনাহ করেছি, আমরা অনেক পাপ করেছি, আমরা অনেক অন্যায় করেছি। ও যুবক ভাইয়েরা, তুমি ঘরের ভিতরই দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে তোমার বুকে হাত দিয়া দেখো, জীবনে বালেগ হওয়ার পর থেকে কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছ, কতদিন মিথ্যা কথা বলেছ, কতদিন জোর জুলুম করেছ। যারা ব্যবসা করেন ওজনে কম দিয়েছেন, যারা জমিন চাষ করেন আরেকজনের জমিনের আইল ঠেলেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন। সব গুনাহ করে আমরা আমাদের জীবনের আমল নামাকে অন্যায় দিয়া, গুনাহ দিয়া বোঝাই করে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি অন্যায় করেছ, তুমি পাপ করেছ, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরওয়াজা থেকে তোমরা নিরাশ হইও না। গুনাহ তো তুমি করেছো, তুমি বান্দা,
আর আমি মাফ করার জন্য বসে আছি তোমার মালিক। সুবহানাল্লাহ। আত-তাইবুন অর্থাৎ তায়েব মানে বারবার ফিরে আসা, তওবাকারী। তওবা অর্থ কি? ফিরে আসা। তওবা অর্থ কি? আরো জোরে বলেন। ফিরে আসা। আর ক্ষমা অর্থ কি? ক্ষমা আরবি কি? ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা মানে ফিরে আসা। এখন ক্ষমা এবং ফিরে আসা এই দুইটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। ধরুন এই এলাকার বিএনপি নেতা, যিনি এলাকার বড় নেতা, তো তার একজন কর্মী আছে, তিনি তার কর্মীকে বললেন, আমি তোমাকে অমুক ওয়ার্ডের নেতৃত্ব দিলাম, তুমি আমার কমান্ড মেনে চলবে। এখন ওই কর্মী নিজে নিজে খুব বড় হয়ে গেল, নেতার কমান্ড মানে না, না মেনে তিনি দলের চেইন অফ কমান্ডকে অমান্য করে নিজের মতো তিনি কিছু আইন প্রয়োগ করতে লাগলেন। এই খবর যখন এই এলাকার নেতার কানে চলে গেল, নেতা তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলছে, তুমি এইরকম করেছো নাকি? জি করেছি। তোমাকে আমার দল থেকে বহিষ্কার করা হলো, কমিটি থেকে বহিষ্কার করা হলো, ওয়ার্ডের সভাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো, এবং আমি এটাও অর্ডার করে দিলাম আমার থানার কোনো কর্মী তোমার সাথে যোগাযোগ করবে না, কথাও বলবে না। এই কথা বলার পরে এই কর্মীর রাত দিন এক সমান হয়ে যাবে না? তার মনে শান্তি থাকবে? তার মনে শান্তি থাকবে না। খাওয়া হারাম, ঘুম হারাম, যেখানে যায় তার মনের মধ্যে কালো মেঘের মতন ছায়া পড়ে গেছে, তার ভালো লাগবে না। ওই লোকটা দেখলো যে গোটা মীরের সরাই এলাকা আমার কাছে একটা ডিমের কুসুমের মতন ছোট্ট হয়ে গেল, আমার নেতার দল আমাকে বহিষ্কার করেছে, আমার ভালো লাগে না। এবার এই কর্মী রাতের গভীরে তার নেতার বাড়িতে গেল, দরজার মধ্যে নক করেছে, ভেতর থেকে নেতা বলল, কে? কর্মী বলল, ভাই আমি অমুক। দরজা খুলে দরজা খুলল, সাথে সাথে নেতার পায়ের মধ্যে পড়ে গেল, ভাই আমি যে ভুল করেছি ওই ভুল জীবনে আমি আর করব না, আপনি যেমনে বলবেন আমি আপনার কথা মতো চলবো। আমি আমার অন্যায় থেকে আমি ফিরে এলাম। এই যে নেতা বহিষ্কার করে দিল, আবার নেতার কথা মতো চলবে, ফিরে এলো, এটাকে আরবিতে বলা হয় তাওবা। কি বলা হয়? কি বলা হয়? তাওবা। নেতার পায়ের মধ্যে পড়ে যখন বলবে আমি আর অন্যায় করব না, আমি আর ভুল করব না, আমি আর আপনার আদেশের কোনো অমান্য কাজ করব না, আমি মাপ চাইলাম আপনার কাছে, এটাকে বলা হয় ইস্তেগফার। এটার কি বলা হয়? এটাকে বলা হয় ইস্তেগফার। তাহলে তওবা এবং ইস্তেগফার, এই তওবা এবং ইস্তেগফারের জন্য আগামী জুমাবার রাত একটা রাত আসতেছে, চন্দ্র মাসের একটি গুরুত্বপূর্ণ রাত। আমার নিজামউদ্দিন আনসারী ভাই এবং নাসিরউদ্দিন হেলালি ভাই সম্ভবত এই সব বিষয়ে কথা বলেছেন। আল্লাহ পাকের এক মহিমান্বিত রজনী, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল বারাআত। জোরে বলেন কি? আমাদের দেশে বলে শবে বরাত। কি বলে? বলে না সবাই? শবে বরাত। এই শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই, কারণ এটা ফার্সি শব্দ। নামাজ কোরআনে আছে? নাই, কারণ এটা ফার্সি শব্দ। আমাদেরকে আরবি দিয়ে বুঝতে হবে। শবে বরাত এই শব্দটি ঠিক নয়, বলতে হবে শবে বারাআত। আরবিতে যদি পুরো বলেন বলতে হবে লাইলাতুল বারাআত। বারাআত মানে ক্ষমা, বারাআত মানে নাজাত, বারাআত মানে মুক্তি, বারাআত মানে কর্তন করা। লাইলাতুল বারাআত মানে হলো যেই রাতে বান্দা চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, নাকের পানিতে চোখের পানিতে একাকার করে দেয়। আল্লাহ পাক বলে, বান্দা আজকে রাত্রে আমার কাছে তুমি তওবা করার কারণে, আমার কাছে ফিরে আসার কারণে, আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে তোমার অতীত জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি এই তওবাটি আপনাদেরকে বুঝাচ্ছি ইসলামে তওবার গুরুত্ব কত। ইসলামে তওবার গুরুত্ব এত বেশি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জীবনে কোনো গুনাহ ছিল না,
কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। এরপরও আল্লাহর নবী প্রতিদিন তিনি আল্লাহর দরবারে ৭০ মাররা, প্রতিদিন তিনি ৭০ বারের চাইতে আল্লাহর দরবারে তাওবা করতেন, ইস্তিগফার করতেন। যেরকম সুবহানাল্লাহ। নবীরা হচ্ছে মাসুম, নবীরা হচ্ছেন বেগুনা। নবীদের জীবনে চুল পরিমাণ, সরিষার কণা পরিমাণ কোনো গুনাহ নাই। এটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত এবং ঈমান। আমার ভাইয়েরা, এই লাইলাতুল বারাতি রব্বুল আলামিন বান্দাদেরকে তিনি মাফ করে দেন। তওবার কত গুরুত্ব খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি তোমার মুমিন বান্দা, মুমিন বান্দি, মুমিন উম্মত আর উম্মতির জন্য আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। লিযামবিক, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে। তার মানে আমার রাসূলের কি কোনো গুনাহ আছে? না, নবীর গুনাহ নাই। নবী কি দিয়া আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি তোমার এই গুনাহগার উম্মতির জন্য আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গা নির্দেশ করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। ও আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, তোমার রবের কাছে ফিরে আসো। তোমার আল্লাহ এত দয়ালু, তার কাছে মাপ চাওয়ার দেরি, তিনি মাপ করতে তোমাদেরকে দেরি করেন না। আল্লাহ কি খুব রাগান্বিত না দয়ালু? আল্লাহ পাকের এক নাম রহমান, এক নাম রাহিম, এক নাম ওয়াদুদ। আবার আল্লাহ পাকের এক নাম হচ্ছে জব্বার, এক নাম হচ্ছে কাহার। চিল্লাই করে আল্লাহু আকবার। আল্লাহ যেমনটা দয়ালু, আবার যখন তিনি রাগ করবেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তিনি যাকে ধরবেন তাকে ছাড়বেন না। কর আল্লাহু আকবার। আল্লাহর মতন এত দয়ালু আকাশেও কেউ নেই, জমিনও। বলবেন যে হুজুর আল্লাহ যে দয়ালু, একটু বুঝাইয়া দেন। আমার মীরের সরাইয়ের ভাইয়েরা খুব ভালো করে বুঝেন। আপনি এমনও মানুষ আছে আমাদের মধ্যে, যুবক ভাইয়েরা আছে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, এরকম আছে নাকি নাই? আচ্ছা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন তারে খাওয়ায় কে? কথা বলেন। আর যে নামাজ পড়ে না তারে খাওয়ায় কে? যারা মসজিদে ঢুকে তাদেরকে খাওয়ায় কে? যারা মন্দিরে ঢুকে তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ান। তাহলে আল্লাহ দয়ালু না আল্লাহ পাক খুব রাগান্বিত? আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়াটা বেশি। যেরকম সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়া বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী,
আপনি আপনার রবের প্রশংসা করেন আর আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তওবা কবুলকারী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যত গুনাহ করেছেন এমন তো গুনাহ আপনি করেন নাই। বনি ইসরায়েলের মধ্যে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছে। কতজনকে? 99 জন মানুষকে হত্যা করেছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এলো, মিশকাতের ভিতরে এলো, 99 জন মানুষকে খুন করে তিনি ভুল বুঝতে পেরেছি, আমি এতগুলি মানুষকে খুন করলাম, আমার মতো এত বড় অপরাধী আর কেউ নাই। তিনি তার ভুল বুঝতে পেরে এবারে তিনি বড় কোনো আল্লাহর ওলি অথবা বড় কোনো আলেমের সন্তানে বের হয়ে গেলেন। আল্লাহ নবী বলতেন, সাহাবীরা শোনো, এই লোকটা পথ চলতে চলতে প্রতিমধ্যে একজন ভালো আলেমকে পেয়ে গেল, যায়া বলছে, হুজুর আমি এইরকম অন্যায় করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি, বলেন তো দেখি আমার এই গুনাহ মাফ হওয়ার কোনো রাস্তা আছে নাকি? হুজুর বলছেন, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে ওর গুনার মাফ হবে কি? কয় গুনাহ মাফ হবে না? কয় না, এত বড় গুনাহ আল্লাহ মাফ করবেন না। তো ডাকাত ওই লোকটি বলতেছে, যদি 99 জন মানুষকে খুন করার পরে গুনাহ মাফ না হয় তো তোমার আর বাঁচায় রেখে কি লাভ? ব্যাস কোপ দিল, কল্লা পড়ে গেল। কয়জন হইল? কয়জন হলো? 100 জন হইল। এবার 100 জন ফিল আপ করে লোকটা আবার পাগলের মতন ঘুরতেছে, কোন জায়গায় গেলে আমি মাপ পাবো, কোন জায়গায় গেলে আমি ভালো হতে পারবো। লোকদের কাছে অনুসন্ধান পেয়ে গেলেন, মিরের সরাই থানার মধ্যে উমুক একটা গ্রাম আছে, ওই গ্রামের মানুষ সত্যবাদী, ওরা কোরআন পড়ে, ওরা ইসলাম বুঝে, ওরা আল্লাহকে ভয় করে, ওরা সবাই পরেজগার, ওরা হারাম খায় না, ওরা হালাল খায়, ওরা খুব ভদ্র মানুষ। ওখানে যদি তোমার বাকি জীবনটা কাটাইতে পারো তাহলে হয়তো তোমার গুনাহ মাফ হয়ে যাবে, এরকম খবর পাইল। উদাহরণ দিচ্ছি আমি, প্রিয় ভাইয়েরা, লোকটা বনি ইসরায়েলের লোক, তিনি ওই ভালো এলাকার সন্ধান পেয়ে ভালো হবার জন্য সেই দিকে তিনি দৌড়াচ্ছেন। ওই গ্রামে যাইতে আর সামান্য একটু পথ বাকি, এমন সময় আল্লাহ পাক তার রূহ কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত এসে গেল, ওই লোকটার রূহ কবজ হয়ে গেল। এবার জাহান্নামী ফেরেশতারা টানাটানি করে, যেটা জাহান্নামী 100 মানুষকে খুন করেছে। জান্নাতি ফেরেশতারা বলে, না এটা খুন করেছে ঠিক, কিন্তু তওবা করার জন্য দৌড়াচ্ছে, এটা তো জান্নাতি লোক। এই জান্নাতি আর জাহান্নামী ফেরেশতাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। হাদিস শরীফের ভিতরে এলো, আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন সমাধান করার জন্য। 2 জন ফেরেশতা এসে ওই জান্নাত আর জাহান্নামী ফেরেশতাদেরকে বলল, তোমরা জায়গা মাপ দিয়ে দেখো, এই অন্যায়কারী খুনকারী লোকটা যেই এলাকায় গেলে ভালো হবে, ভালোভাবে চলবে, ওই এলাকায় যাইতে পথ বেশি বাকি নাকি যেই দিক থেকে আসছে ওই দিকে বেশি বাকি, তোমরা অনুমান করো, মাপ দাও। মাপ দেওয়ার পর দেখা গেল আর অল্প একটু গেলেই ওই ভালো এলাকার মধ্যে সেই পৌঁছে যায়। এবার সমাধান হয়ে গেল, লোকটা আল্লাহর জান্নাতি, চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও আমার এলাকার যুবক ভাইয়েরা, নবীদের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। জীবনে নামাজ ছেড়েছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি, জেনা করেছি, অপরাধ করেছি, অনেক মিথ্যা কথা বলেছি। আজকে যদি আমরা আল্লাহর দরবারে তওবা করতে পারি, আল্লাহর কাছে ফিরে আসতে পারি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক যেইভাবে মাফ করে দিয়েছেন আমাকে আপনাকেও আমার আল্লাহ ওইভাবে মাফ করে দিতে পারে। জোরে পারি কিনা? এই জন্য আমাদেরকে তওবার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ যে কত ক্ষমাশীল দেখুন। একজন লোক, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছে, একজন লোক তার জীবনে এমন কোনো গুনাহ নাই যা সে করে নাই। সব গুনাহ করার পরে যখন তার মৃত্যু ঘনায় আসলো তখন তিনি তার ছেলে সবগুলিকে ডাক দিলেন, আমার বাবারা, আমি জীবনে এমন কোনো অন্যায় নাই,
এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই। তো আমি তো মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই। তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি। ছেলেরা বলে, বাবা তুমি যে ওসিয়ত করবে আমরা সেটা পালন করব। বলছে, বাবা আমি যখন মরে যাব আমাকে কবর দিও না। আমার কি করো না, আমাকে কবর দিও না। লালকির আগুন জ্বালিয়ে আমার দেহটাকে ওই আগুনের মধ্যে ছাই করে দিবে। আমার দেহের ছাইগুলি কি উত্তাল দরিয়া সাগরের মধ্যে ভাসাইয়া দিবে। লোকটা মারা গেল, ছেলেরা একই কাম করলো। এখন আপনারা বলেন, যে ছাইগুলি সাগরের মধ্যে ভাসাইয়া দিল, ওই ছাইগুলিকে আবার একত্রিত করে দেহ বানাবার ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে নাকি নাই? আছে না? আল্লাহ পাক ওই লোকটাকে আবার কবরের মধ্যে তৈরি করলেন। বিশ্বনবী বলতেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, বান্দারে তুমি তোমার ছেলেদেরকে তোমার মৃত্যুর পরে তোমার দেহ জ্বালাইতে বললা কেন, আবার ছাইগুলো সাগরে ভাসাইয়া দিতে বললা কেন? বলে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার জীবনে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই। আয় আল্লাহ, আমি শুনেছি ওলামায়ে কেরামের মুখেই এই গুনার জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামের কত তাপদাহ, জাহান্নামের কত ভয়াবহতা, এইগুলি শোনার পরে আমার ভিতরে এমন ভয় চলে আসলো, আমাকে যদি দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া ছাইগুলি সাগরে ভাসাইয়া দেয়, হয়তো তুমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে শাস্তি দেবে না। এই জন্য আমি এমনটা করেছি। আমার আরশের মালিক আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যে তোমার জীবনের ভুল বুঝতে পেরেছ, অন্যায় বুঝতেই পেরেছ, আমাকে তুমি এতটা ভয় করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আজকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। প্রিয় ভাইরা, তওবার আলোচনা আরো ব্যাপক আছে, আরো গভীর আলোচনা আছে। আমি শুধু ভাষা কথাগুলি বললাম আমার এই এলাকার যুবক ভাইদের খেদমতে, মা বোনদের খেদমতে। আমরা নফসের তাড়নায় পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, যেরকম ঠিক কিনা? অনেক অন্যায় করেছি, অনেক বেয়াদবি করেছি ইসলামের সাথে। আমরা যদি আগামী জুমাবার রাতে বা প্রত্যেক নামাজের পরে তাওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, সেই আল্লাহ তো এখনো আছেন না মরে গেছে? আল্লাহ আছেন, মাফ করবেন আল্লাহ পাক। সুতরাং আসুন আমরা লাইলাতুল বারাত বা শবে বারাত, এই ক্ষমার রাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাকি জীবনটা আমরা কোরআনের পথে চালাতে চাই। আল্লাহ তৌফিক একজনে বলেন আমিন। তাহলে প্রকৃত সফল মুমিন হওয়ার জন্য এক নাম্বার কোয়ালিটি হলো আত-তাইবুন, বারবার আল্লাহর কাছে তওবা করবেন। গুনাহ হয়ে গেছে, পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলেছেন, এই ইস্তিগফার কেউ যদি সকাল ফজরের নামাজের পরে আর রাতের বেলায় শাহ নামাজের পরে 3 বার পড়ে, ওই সমুদ্রের মধ্যে যত ফানা হয়, মরুভূমির মধ্যে যত বালিকণা আছে, ওই পরিমাণ গুনাহ যদি বান্দার আমল নামার মধ্যে থাকে, আল্লাহ পাক এই ইস্তিগফারের কারণে বান্দার গুনাহগুলিকে মাফ করে দেয়। এটা কি সবাই পারেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন আপনারা। প্রিয় ভাইরা, প্রকৃত মুমিন হওয়ার জন্য আরেকটা কোয়ালিটির কথা বলেই আমি মুনাজাত করে দিব। সেটা হচ্ছে আত-তাইবুনাল হামিদুন। এরা একদিকে তওবাকারী আর একদিকে আল্লাহর প্রশংসাকারী। আমরা প্রশংসা করি কার? জনগণ কার? গোটা পৃথিবীতে আকাশ জমিন পত্র পল্লব গ্রহ নক্ষত্র সাগরের নদী সবাই প্রশংসা করে কার? কার করে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা আছে জমিনে যা আছে সবাই তাসবিহ পেশ করে আমার আল্লাহর। কার করে? আল্লাহ পাকের প্রশংসা করে। আপনার ঘরের কোনায় যে ঘর কোনো ব্যাঙ, যে ঘর কোনো ব্যাঙ, এ ঘর কোনো ব্যাঙ প্রশংসা করে কার? আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে
যত প্রাণী জগৎ আছে, গরু, ছাগল, গাছপালা, মানুষ, সবাই আল্লাহর প্রশংসা করে 3 অবস্থায়। যেরকম কয় অবস্থায়? 3 অবস্থায়। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله قياما যারা আল্লাহর প্রশংসা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুলুদান কেউ করে বসে বসে, ওয়া আলা জুনুবিহিম কেউ করে লম্বা হইয়া শুইয়া। এবারে কারা দাঁড়াইয়া করে, কারা বসে করে, কারা শুইয়া করে একটু ভালো করে দেখে। এই যে আপনাদের পাশে যত নারকেল গাছ আছে, বট গাছ আছে, তাল গাছ আছে, যত গাছ আছে, এই গাছগুলি কি শোয়া না দাঁড়ানো? দাঁড়ানো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত আল্লাহর জিকির করে, তাসবিহ পেশ করে, প্রশংসা করে। বসে কারা করে? বসে করে আপনাদের ঘরে গোনা যে ঘর কোনো ব্যাঙগুলি দেখবেন, এই ব্যাঙগুলি, আচ্ছা বলুন তো ব্যাঙের পাও কয়টা? হ্যাঁ না, ব্যাঙের পাও 2টা। ব্যাঙের পাও কয়টা? ব্যাঙের পাও 2টা, পিছনের 2টা পাও, সামনের 2টা হাত। এভাবে ঠেস দিয়া বসে, দেখবেন, না দেখলেও কালকে দেখবেন। এভাবে ঠেস দিয়া বৈশা এই ব্যাঙের গলার নিচে 24 ঘন্টা এরকম নড়াচড়া করে, এরকম নড়াচড়া করে। তার মানে ব্যাঙ তার এই কণ্ঠ দিয়া প্রতিনিয়ত জিকির করে কার? জিকির করে কার? তাহলে ব্যাঙ বসে বসে আল্লাহ জিকির করে। শুইয়া কারা করে? ডিসকভারি চ্যানেলে দেখবেন আফ্রিকার ভূখণ্ডে বড় বড় সাপের পাহাড় আছে, অসংখ্য লক্ষ কোটি সাপ। এরা লম্বা শো অবস্থায় আল্লাহর জিকির করে, তাদের জিহ্বাটাকে 1 বিঘত লম্বা বের করে, এই জিহ্বা দিয়ে তারা প্রতিনিয়ত আল্লাহর জিকির করে। আপনি বলুন হুজুর আন্দাজি ওয়াজ করেন, আপনি কি ব্যাঙের ডাক বুঝেন? আপনি কি সাপের জিহ্বা বালানি বুঝেন? আপনি কি গাছের আওয়াজ বুঝেন? আমি তো বুঝতে পারবো না। আমি কেন? পৃথিবীতে হযরত সুলাইমান ছাড়া কোনো নবীকেও আল্লাহ পাক এগুলি বুঝার মতন ক্ষমতা, লা তাফকাহুনা তাসবিহাহুম, এই পৃথিবীতে কোন প্রাণী কোন ভাষায় আল্লাহর জিকির করে এটা বুঝার মতন ক্ষমতা কারো নাই। আমার ভাইয়েরা, তাহলে আমি আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, পৃথিবীতে বৃক্ষরাজিগুলি দাঁড়াই আল্লাহর প্রশংসা করে, ব্যাঙগুলি বসে বসে আল্লাহর প্রশংসা করে, সাপগুলি শুয়া শুয়া আল্লাহর প্রশংসা করে। এবারে বলেন আমি আপনি মানুষ, আমরা কোন অবস্থায় আল্লাহর প্রশংসা করি? বলেন তো, যে দাঁড়াইয়া না বসে না শুইয়া, কোন অবস্থায়? আর ঠাস করে জবাব দিতে পারলেন না। আমরা 3 অবস্থায় আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ দাঁড়াইয়া করতে পারে, মানুষ বসে করতে পারে, মানুষ শুইয়া করতে পারে। আমাদেরকে 3 অবস্থায় আল্লাহর প্রশংসা করার জন্যই মূলত আল্লাহ আমাদেরকে বানাইছেন। যেমন দেখেন, আমাদের আদি পিতার নাম কি? কি নাম? আদম। আদম লিখতে কয় অক্ষর? 3 অক্ষর। যেরকম কয় অক্ষর? প্রথম অক্ষর আলিফ, দ্বিতীয় অক্ষর দাল, তৃতীয় অক্ষর মিম। এখন দেখেন তো আলিফটা কি শোয়া না দাঁড়ানো? দাঁড়ানো। দালটা এই যে আমার মাথা থেকে কলম দিয়ে হাঁটু পর্যন্ত দাগ দেন, এটা দালের মতো মনে হয় না? তাহলে দালটা কি দাঁড়ানো না বসা? এটা বসা। বালিশের মধ্যে যখন মাথা রাইকে লম্বা হইয়া শুই, তখন এটাকে মনে হয় মিমের মতো। যেরকম ঠিক কিনা? তাহলে বাবার নাম আদম, আলিফ দাল মিম, দাল খাড়া আলিফ খাড়া, দাল বসা, মিম শোয়া। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। তার মানে আল্লাহ বুঝাইলেন আদম তোমাকে এবং বনি আদমকে এই পৃথিবীতে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় আমার গুণগান, আমার জিকির, আমার প্রশংসা করার জন্য আমি তৈরি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য আমি বানিয়েছি। আমার ভাইরা, সুতরাং আমাদের কাজ হচ্ছে গোলামি করব কার? ইবাদত অর্থ কি? গোলামি করে। এখন গোলামিটা কি?
এটা আমরা বুঝি না। প্রিয় ভাইয়েরা, আমি ইবাদতের এই 5 মিনিটে ব্যাখ্যা দিয়ে শেষ করে দেব। ইবাদত শব্দের মৌলিক অর্থ হচ্ছে আল ইতাআত, আনুগত্য করা। ইবাদতের মূল অর্থ কি? ইতাআত মানে আনুগত্য করা। আর আমরা আনুগত্য করব কার? আল্লাহ পাকের। ইবাদতের মৌলিক অর্থ হলো আনুগত্য করা। সূর্য আনুগত্য করে কার? চন্দ্র আনুগত্য করে কার? বনের বাঘ, হরিণ, সাপ, ভাল্লুক সব আনুগত্য করে কার? আপনাদের পাশে যে সাগর আছে, সাগরের পানিগুলি আনুগত্য করে কার? তাফসীরে কাশফের ভিতরে এলো সাগরের পানিগুলি প্রতি রাত আল্লাহর কাছে, আরশে আজিমের কাছে মাথা নত করে দিয়া বলে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর, সব পানিগুলি আল্লাহর আরশের কাছে মাথা নত করে দিয়া বলে, আল্লাহ আমাদেরকে হুকুম দাও, এক মুহূর্তের ভিতরেই গোটা দুনিয়াকে ডুবাইয়া দেই। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক প্রতি রাত সাগরের পানিদের আবেদনকে তিনি প্রত্যাখ্যান করে দেন। তার মানে ওই সাগরের পানিগুলি আনুগত্য করে কার? সবগুলি আল্লাহর আনুগত্য করে। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধু রোজা রাখার নাম ইবাদত নয়, শুধু হজ করার নাম ইবাদত নয়, শুধু পর্দা করার নাম ইবাদত নয়। এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান করা এগুলি হলো ইবাদত নামক একটা বৃক্ষের শাখা প্রশাখা। আর সবগুলি মিল্লা একটা ইবাদত নামক বৃক্ষ। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমি আপনি যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর গুণগান গাইতে পারি, আল্লাহর গোলাম হইতে পারি, তাহলে পুরস্কার দিবেন আল্লাহ, জান্নাত। কি দিবেন? জোরগণ কি দিবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যা। যদি আমার ইবাদত করে জীবন কাটাইতে পারিস, অন্যায় করার পরে, ভুল করার পরে তওবা করে আমার সঠিক বান্দা হয়ে মরতে পারিস, তাহলে কিয়ামতের দিন আমার বান্দাদের দলভুক্ত করে দিয়ে আমি বলবো, এবার আমার বিশাল জান্নাতে ঢুকে যা। আল্লাহ জান্নাত সবাই চাইতো আমরা? যারা বলে না তারা মনে চান না। হ্যাঁ, জান্নাত সবাই চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান তো, কোন আল্লাহু আকবার। এবার আমার সাথে একটা দোয়া বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে সবসময় জান্নাতুল ফেরদাউস চাইবেন। আল্লাহ নবী বলেছেন, জান্নাত যখন চাইবা তখন বড়টা চাও। আমার ভাইরা, এই জান্নাতে যাইতে হইলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এক, ইমানটাকে শিরক মুক্ত করতে হবে। জনগণ ঠিক কিনা? যে ইমানের মধ্যে শিরক থাকবে না। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। মা বন্ধুকে বলি, নামাজগুলি সঠিকভাবে পড়বেন। ওই যে শুক্রবার আইতেছে শবে বরাতের রাত, সারাদিন রুটি আর হালুয়া লইয়া ব্যস্ত থাইকা, ফজর নাই, জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, হালুয়া রুটি লইয়া মহিলারা ব্যস্ত থাকে। মনে রাখবেন, আল্লাহ নামে কসম করে বলে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন না যে শবে বরাতের রাত্রে হালুয়া রুটি কেন বানাও নাই, বরং প্রশ্ন করবে জহুর কেন পড়ো নাই, আসর কেন পড়ো নাই, মাগরিব কেন পড়ো নাই। এই জন্য এইগুলো থেকে দূরে থাকবেন। সম্মানিত ভাইরা, জান্নাত যদি পেতে হয় 5 ওয়াক্ত নামাজ লাগবে নাকি লাগবে না? লাগবে। 3 নম্বরে মা বন্ধুকে বলি, পর্দাগুলি করবেন, স্বামীর আনুগত্য করবেন। আমি একটা হাদিস মা বন্ধুর জন্য বলি, প্রায় জায়গায় 2 ঘন্টার ওয়াজ আমি 1 মিনিটে করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে একজন নারী কি আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিয়া দাঁড় করাইয়া বলবেন, ও আল্লাহর বান্দি, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য এই 8টি দরওয়াজার মধ্য থেকে যেটা তোমার পছন্দ হয় ওইটা দিয়া প্রবেশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এত বড় সৌভাগ্যবান নারীকে, তার পরিচয় কি? তার পরিচয় হলো, আল্লাহর নবী বলেছেন, যেই নারীর মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে কোনো কয়টা গুণ? 1 নাম্বার গুণ হচ্ছে
যে নারী ওয়াত্তাকাত রব্বাহা, যে নারী তার রবকে ভয় করে। 2 নম্বরে ওয়া ইতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে। 3 নম্বরে ওয়া হাফিজাত ফারজাহা, যে নারী তার সতীত্বের হেফাজত করে। এই 3টা গুণ যে নারীর মধ্যে থাকবে, ওই নারীকে আল্লাহ পাক জান্নাতের 8টি দুয়ারের মধ্য দিয়ে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকে হাদিসের আলোকে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং যে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি, তার মনে 100 ভাগের 1 ভাগ আমি তাফসীর করি নাই। প্রথম আয়াতের মূল শিক্ষা হচ্ছে, আল্লাহ আমাদের দিকে জান মাল ক্রয় করতে চান, বিনিময়ে তিনি জান্নাত দিবেন। এই জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। আল্লাহ যখন চাইবেন তখন এটা আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত থাকার নামই হচ্ছে মুমিন। 2 নম্বরে আমাদেরকে তওবাকারী হতে হবে, তওবা করতে হবে বেশি বেশি আল্লাহর দরবারে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে তওবা করবেন, মাপ চাইবেন, আর গুনার পথে যাবেন না। 3 নম্বরে আমাদেরকে আমাদের মাথার তালু থেকে পায়ের নখর পর্যন্ত গোটা বডি দিয়ে আমাদের বক্তব্য, আমাদের স্লোগান, আমাদের দেওয়াল লিখন, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের পরিবার নীতি, সব নীতিতে ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে, হুকুম মানতে হবে, আইন মানতে হবে। চিল্লে বলেন তো সবাই কার? আল্লাহ। আসুন আমরা এই কাজগুলি করার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, দোয়া চেয়েছেন মসজিদের ভূমিদাতা, যিনি মসজিদের জন্য জায়গা ছেড়ে দিলেন, মরহুম রেজাউল হক। আল্লাহ পাক তুমি তার জন্য জান্নাতে বেশি না 1 ইঞ্চি জায়গা ছেড়ে দাও। কোন আমিন। মরহুম হাজী সেলিম সাহেব, মোহাম্মদ রিয়াজ প্রবাসী, মরহুম শামসুল আলম মসজিদের কেশিয়ার জিলানির মাতা, মা অসুস্থ। আমার ভাইকে আমি দেখেছি, তার মা অসুস্থ, দোয়া চেয়েছেন। এরপরে মুসাম্মদ সুনোয়ারা না মুনোয়ারা ও সানিয়া, তাদের জন্য দোয়া চেয়েছেন। মরহুম নুরুল ইসলাম, মোহাম্মদ রাসেল, আমরা তাদের জন্য দোয়া করব। আর আরেকটি কথা, আমার নিজামুদ্দিন আনসারি ভাই বলে গেছেন যে আপনারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, মাঠ কালেকশনও হয়েছে। এরপরে যারা আসছেন কোরআনকে ভালোবেসে আল্লাহর জান্নাতের লোভে আল্লাহকে পাওয়ার জন্য, সাহাবাই কেরাম কেউ জীবন দিয়েছেন, কেউ রক্ত দিয়েছেন, কেউ পরিবার ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। আপনাদের অত ছাড়ার দরকার নাই। 1000, 500, 2000 এরকম যদি কেউ দেওয়ার থাকেন, যে হুজুর আপনি মুসাফির মানুষ, আপনার হাতে দিলাম, কারণ মুসাফিরের দোয়াও কবুল হবে, বদদোয়া কবুল হবে। যেরকম ঠিক কিনা? যদি আপনারা কেউ থাকেন, আমি হাত পেতেছি মাত্র 2 মিনিট, এর ভিতরে দিয়ে দিতে পারেন। এরপর আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কি আছেন? খুব তাড়াতাড়ি দেন। আর কেউ আছেন নাকি? থাকলে আমরা মুনাজাত করব, না থাকলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কেউ আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদের প্যান্ডেল আছে না, ওখানে টাকা তুলছেন? মা বোনদের প্যান্ডেলে যেসব মা বোনেরা এখনও কষ্ট করে বসে আছেন, ওখানে যদি রুমাল না গিয়ে থাকে, তাহলে মা বোনদের মধ্য থেকে করছে আলহামদুলিল্লাহ, মা বোনরাও দিয়েছেন, ভাইয়েরা বাবারাও দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবার দানকে কবুল করুক। আমি আপনাদেরকে সত্য, ন্যায় এবং অন্যায় বোঝাবার চেষ্টা করেছি। আপনাদেরকে আল্লাহর জন্য জান এবং মাল খরচ করলে তার পুরস্কার কি সেটা বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহর প্রিয় হওয়ার জন্য তওবাকারী এবং ইস্তিগফারকারী হতে হবে, সেটা বোঝাবার চেষ্টা করেছি। আমার কথার মধ্যে যদি কেউ কোনো প্রকারের কষ্ট পেয়ে থাকেন, ভুল হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক আমাদের মন থেকে, সিনা থেকে ভুল কথাগুলি মুছে দিন। মা বোনদের জন্য আমরা দোয়া করব। আগামী দিনে মা বোনদেরকে বাংলাদেশের জন্য হযরতে ফাতেমা আয়েশার ভূমিকা যেন পালন করতে পারে। মরহুম শামসুল আলম, তার সন্তান বাবলু, ওনার রোহের মাগফিরাতের জন্য নগদ 2000 টাকা দিয়েছেন। যেরকম আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলে আমিন। আল্লাহ তুমি দয়া করে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমরা বলে আমিন। জয়নাল ভাই দিয়েছেন নগদ 500 টাকা। আমি তো মনে করছি আমি একদম খালি হাতে চলে যাবো। মাশাআল্লাহ, আল্লাহ পাক সম্মান রেখেছেন। প্রিয় ভাই জয়নালের দানকে আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলে আমিন। আপনারা যারা আছেন
500 200 যুবক ভাইয়েরা কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য যদি দেন, হয়তো এই কোরআন কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ করবে। হ্যাঁ, যুবক খাব্বাব, খোবাইব, ওমর যারা আছেন তাদের উত্তরসূরি হয়ে আল্লাহর ঘরে দান করুন। এটা কি নাম? আমার এক বোন নগদ 1000 টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন, নারায়ে তাকবীর। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি, আমার জীবন। জি, মরহুম হাজী ফয়েজ আহমদের জন্য নগদ 1000 টাকা। কিনা জানাব আবু তাহের ভাই দিয়েছে নগদ 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। এরপর ফয়েজ আহমদ ভাইয়ের জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করো। কাইয়ুমের বাবা দিয়েছে নগদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ পাক সাইয়েদনা হযরত আবু বকর দানের মতন আল্লাহ কবুল করে নিন। দানের মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এই এলাকার যুবক ভাই, আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে আল্লাহ পাক আল্লাহর কোরআনের কর্মী হিসাবে হযরত সাইয়েদনা ওমরের মতন, আবু বকরের মতন আল্লাহ কবুল করুক বলে আমিন। যারা মদ, নেশা, এরপরে বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিসের সাথে জড়িত আছেন, আল্লাহ যেন সেই নেশা জাতীয় জিনিস থেকে তাদের জীবনকে মুক্ত করে দেন, আমরা বলে আমিন। এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ। কিছু বলবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত যুবক ভাইয়েরা, মুনাজাতের আগে আপনাদেরকে আমি 2 মিনিট আর একটু বিরক্ত করতে চাই। এটা আপনারা জানেন, আগামী 14 ফেব্রুয়ারি খুব একটা রহমতের দিন, নাকি? রহমতের দিন। রহমতের একদিকে জুমাবার, আরেকদিকে শবে বরাত। কিন্তু এই রহমতকে গজবে পরিণত করার জন্য আরেকটা এই দিনের নাম হয়ে গেছে, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। এটা চিনেন তো আপনারা? আমি এক কথায় বলে দেই, এটা 218 সালে, কেউ বলেছেন 400 সালে, এটা ইতালিতে এক রোমীয় খ্রিস্টান কর্তৃক এটা উদ্ভাবিত। এটার অনেক রকম ইতিহাস আছে। শেষ কথা হচ্ছে, এই ভ্যালেন্টাইন্স ডে, এই বিশ্ব ভালোবাসা দিবস, এটা মুসলমানদের রসুলের আদর্শের সাথে, ইসলামী কালচারের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই ভালোবাসা দিবস সম্পূর্ণ এটা আগে আমেরিকা এবং ইতালিতে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে আমাদের মতন মুনাফিক দেশের মিডিয়াগুলি এটার আমদানি করে আমাদের মুসলমান যুবক যুবতীদেরকে অসৎ চরিতার্থ করার জন্য, চরিত্রহীন বানাবার জন্য এটাকে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে প্রমোট করে এটাকে জেনা ব্যভিচারের একটা দিবস হিসাবে তারা পরিগণিত করেছে। এই জন্য আমি আমার মুসলমান যুবক ভাইদেরকে, বোনদেরকে অনুরোধ করতে চাই, এ বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব নির্লজ্জ দিবস, এটা বিশ্ব জেনা দিবস, এটা বিশ্ব পতিতা দিবস, এটা বিশ্ব চরিত্র নষ্ট করার দিবস। এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওই দিবসকে খুব ভালো করে বুঝেন, ওই দিবসকে কেন্দ্র করে কেউ যদি আপনার পকেটের হালাল 10 টাকা দিয়া একটা গোলাপ ফুল কিনেন, এটা হারাম। আর যদি ওই দিবসকে কেন্দ্র না করে রসুলের সুন্নাহ হিসাবে ফুলকে ভালোবেসে ফুল কিনেন, এটা আপনার জন্য সুন্নাহ। কথা বুঝাইতে পারছি? এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে বছরে একবার ভালোবাসা তাদেরই দরকার যারা নিজের বউকে ঘরে রাইখা অন্য মহিলা নিয়ে রাতের বেলা হোটেলে সময় কাটায়, যাদের স্বামী স্ত্রীর সাথে ভালো রিলেশন নাই, সম্পর্ক নাই, যাদের ঘরে শান্তি নাই, তারাই একদিন ভালোবাসা দিবসকে বাছাই করে নিয়ে এরা বিশ্ব ভালোবাসা উদযাপন করে। আর আমরা মুসলমান হিসাবে আমাদের মা বাবার অপরন্ত ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছে, সুতরাং খ্রিস্টানদের থেকে হাওলাত করে নেওয়া এই ভালোবাসার সাথে মুসলমান যুবক যুবতীদের কোনো সম্পর্ক থাকতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলে আমিন। তবে আরেকটা কথা, ইতিমধ্যে সেনাবাহিনী মাইকে অ্যানাউন্স করতেছেন, আপনারা শুনেছেন কিনা জানি না, যারা বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কোনো অবিবাহিত যুবক এবং যুবতী একসাথে চলাফেরা করবে, উঠা বসা করবে, তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে
আপনার কি যে বলে 3 ঘন্টা 45 মিনিট পর্যন্ত পানির মধ্যে চুবাইয়া রাখবে। এটা কি আপনারা শুনেছেন? 3 ঘন্টা 45 মিনিট ঠান্ডা পানির মধ্যে ফেনাওয়ালা পুকুরের মধ্যে চুবাইয়া রাখবে ইনশাআল্লাহ। কত ভালোবাসতে পারেন সেই দিন দেখা যাবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আল্লাহ পাক আমাদেরকে অনৈসলামিক কার্যকলাপ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশটাকে আল্লাহ যেন ইসলামের চাদর দিয়ে মুড়িয়ে দেন, আমরা বলে আমিন। আমার কথা আপনারা রাগ করেছেন? আমি আপনাদের সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে, মা বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত অনেক হয়ে গেল, গভীর থেকে গভীর রাত হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমরা তোমার কোরআন থেকে, তোমার রাসূলের হাদিস থেকে বিভিন্ন বিষয়ে আমরা উলামায়ে কেরাম কথা বলেছি। আয় আল্লাহ পাক, আমাদের তাফসীর মাহফিলে বলার মধ্যে, শোনার মধ্যেই নিজের অজান্তেই ভাষার দুর্বলতার কারণে, জ্ঞানের কমতির কারণে কোনো ভুল কথা যদি এসে যায়, দয়া করে তুমি ভুল কথাগুলি আমাদের মাফ করে দাও। সিনা থেকে আমাদের ভুল কথাগুলি তুমি মুছে দাও। বিনিময়ে যা কিছু সওয়াব আজকের মাহফিলে তুমি দিয়েছ, লক্ষ কোটি গুণে সওয়াব বাড়িয়ে সোনার মদিনায় তিন নবীজি, বিশ্ব নবী তায়েফের ময়দানে পাথর খেয়ে বালুর সাথে রক্ত লেগে যাওয়া, জমাট লেগে যাওয়া আমার প্রাণ প্রিয় নবীজি উহুদের ময়দানে যুদ্ধের হেলমেট ভেঙে, মাথা ভেঙে তীর গিয়া মাথার ভিতরে হাড্ডির সাথে আটকে গেল, জমাট বাঁধা রক্ত দাড়ি ভিজে ভিজে পড়লো, এমন প্রিয় নবীজির পবিত্র রওজা মুবারক সুদূর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন, দয়া করে তাদের কবরে তুমি সওয়াবগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, মার ভাইয়েরা এসেছেন, বাবারা এসেছেন, ছোট্ট ছোট্ট বন্ধুরা এসেছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা এসেছেন। আয় আল্লাহ পাক, তোমার দরবারে এতিমের মতন, কাঙ্গালের মতন হাত তুলেছেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি তুমি জানো আমাদের কার মা নাই, কার বাবা নাই। গর্ভধারিণী মাকে হারালাম, বাবাকে হারিয়েছি, দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠি, খালা খালু, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যাদেরকে হারিয়েছি, রব্বুল আলামিন দয়া করে তাদের কবরে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সব সওয়াবগুলি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। তাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তাদের কবরকে কোরআনের নূর দিয়া তুমি মুনাওয়ার বানায়া দাও। আয় আল্লাহ, যে হেফজখানার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার প্রত্যেকটা হাফেজের সিনাকে তুমি প্রশস্ত করে দাও, তাদের ব্রেনকে তুমি খুলে দাও। আমাদের ছেলেরা যারা হেফজখানায় ভর্তি হলো, হাফেজ হওয়ার জন্য চেষ্টা চলেছে, আল্লাহ তুমি প্রত্যেকটা ছেলেকে হাফেজ কোরআন হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার বাকি কাজগুলো সম্পন্ন করে দাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। শিক্ষক মহোদয়, কমিটি যারা আছেন, সবাইকে তুমি কোরআনের বরকত দিয়ে জীবনটা ভরে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার আমার কলিজার টুকরো, আমার প্রাণ প্রিয় যুবক ভাইগুলিকে হযরতে খাব্বাব আর খুবাইবের মতন দিনদার ইমানদার বানায়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আমার মা বোন যারা হাত তুলেছেন, তুমি চেয়ে দেখো রব্বুল আলামিন, গভীর রাতে কত মনের আশা তোমার কাছে বলছে। তুমি তোমার বান্দীদের অন্তর্যামী, তুমি সব জানো আল্লাহ। মা বোনদের যত নেক
চাহিদা আছে তুমি তা পূরণ করে দাও। আল্লাহ, অনেক বোনের বিয়ে হয়েছে, সন্তান হয় না, কোরআনের মাহফিলে বরকত নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। অনেক ঘরে স্বামী স্ত্রী মিল মোহাব্বত কম, অনেক পাষাণ্ড স্বামী আছে, কথায় কথায় স্ত্রী গায়ে হাত তোলে। আল্লাহ, ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ হযরত ফাতেমার মতন, আলীর মতন জান্নাতি একটা সুখময় ঘর করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের অভাব আছে তুমি অভাব দূর করে দাও। আমার যেসব যুবক ভাইয়েরা মসজিদে যায় না, আল্লাহ পাক আগামী কাল থেকে তাদেরকে মসজিদ মুখী বানাইয়া দাও আল্লাহ। এই যৌবনে রক্ত চিরদিন থাকবে না, এই শক্তি চিরদিন থাকবে না আল্লাহ। আমরা যাদের জন্য কথা বলি, রক্ত দেই, ওরা যদি নামাজি না হয়, কিয়ামতের দিন ওরা আমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে না। এই কথাটা বুঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার বান্দা, মাকেও হারিয়েছি, বাবাকেও হারিয়েছি আল্লাহ। আমি নিজে ডায়াবেটিস রোগী আল্লাহ, এখনও প্রায় 24 ডায়াবেটিস চলছে আল্লাহ। প্রতিদিন তোমার কোরআনের কথা বলতে হয়, তুমি দয়া করে আল্লাহ রমজানের আগের দিন পর্যন্ত ডায়েরি ফিল আপ, তুমি দয়া করে প্রতিদিন নিয়মিত কথাগুলি বলার হিকমত, কথা বলার হিম্মত, ঈমান তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা মা বোন সহ ভাই বাবা যারা অসুস্থ আছেন, কোরআনের বরকতে তাদেরকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব, আল্লাহ তুমি দয়া করে তাকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সভাপতি সাহেবের মাহফিল, মাদ্রাসাকে, মাদ্রাসার মাহফিলকে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার মধ্যে তুমি দয়া করে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। আমার সাথে আমার যে আরিফ ভাই বারবার যোগাযোগ করেছেন আল্লাহ, তুমি তাকে, তার সঙ্গীদেরকে, যুবকদেরকে আল্লাহ তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।